আমাদের ধর্মগ্রন্থের নাম হলো ইসলাম ধর্ম। আজকে বিশ্বের ইতিহাসের পাতাতে আমাদেরকে মুসলমান হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে। আমাদের ধর্মগ্রন্থের নাম পবিত্র কোরআন শরীফ। এই কোরআনের পাওয়ার কতটা আপনি কি জানেন? যদি কোরআন শরীফকে আপনি জিজ্ঞাসা যদি করেন, বলে কোরআন তোমার নাম কি, কোরআন শরীফ সাথে সাথে আপনাকে জবাব দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি নাম জিজ্ঞাসা করে, কোরআন শরীফ সাথে সাথে আপনাকে জবাব দিয়ে বলবে ওগো বিশ্বের মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, আমার নাম হলো কোরআন, আমি থাকি আল্লাহ পাকের লাওহে মাহফুজে। ওই কোরআনকে দ্বিতীয়বার আপনি যদি জিজ্ঞাসা করে, বলে আল্লাহর কোরআন বলে বলো আজকে কোত্থেকে তুমি পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছো, কোরআন শরীফ সাথে সাথে আপনাকে জবাব দিয়ে বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর প্রতি নজুল হতে। ওই কোরআন শরীফকে আপনি পুনরায় যদি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলে দাও আজকে পৃথিবীর বুকে অবতীর্ণ হলে কেন, কেন পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে, কোরআন শরীফ আপনাকে সাথে সাথে জবাব দিয়ে বলবে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য এসেছি। ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করে ওগো আল্লাহর কোরআন বলো তুমি কার প্রতি পৃথিবীর বুকে অবস্থান করেছো, কোরআন শরীফ আপনাকে জবাব দিয়ে বলবে নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীর বুকে কোন ডাক্তার মাস্টারের প্রতি নয়, আমি অবতীর্ণ হয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর কোরআন তুমি বলে দাও আজকে পৃথিবীর বুকে তুমি কোন মাসে এসেছো, কোরআন শরীফ আপনাকে জবাব দিয়ে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন শরীফ এসেছি রমজান মাসে। ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর কোরআন তুমি বলে দাও তুমি রমজান মাসে এসেছো, সে ঠিক আছে, আজকে বলো কোরআন রাত্রে এসেছো না দিনে, কোরআন শরীফ আপনাকে জবাব দিয়ে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই কোরআন শরীফ আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে জানিয়ে দেবে ওগো আজকে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও আমি কোরআন শরীফ এসেছি রমজান মাসে, আমি অবতীর্ণ হয়েছি আজকে দিনে নয় কদরের রাত্রিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ওগো আল্লাহর কোরআন তুমি বলে দাও আজকে তোমার কাছে যদি কোন বান্দা বান্দি আজকে তলবগার হয়, যদি তোমার প্রতি দ্বারস্থ হয় তবে কিভাবে তাকে তুমি দিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইউসিক টু আল্লাহ থ্রু সাপ্লিকেশন এন্ড প্রেয়ার। আজকে পৃথিবীর ইমানদারবাসীরা ইমানদারগণেরা তোমরা শুনে রেখে দাও তুমনুস্তাঈনু তুমি রব্বুল আলামিনের কাছে চাও, তবে শর্ত হলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। নামাজ আর ধৈর্যের মধ্য দিয়ে। এই দেখেন একজন ভাই আমার 50 টাকা দিয়ে পাঠিয়েছেন। শোনো শোনো এই আঙুলে কি দিয়েছো আর কোনদিন দিবে না বেটি, হ্যাঁ তুমি মারা গেলে ও তোমার কে পরিষ্কার করবে, তোমাকে কাফনে জোড়ে মাটি দিয়ে দেবে যে আর পড়বে না। হ্যাঁ দেখেন বাচ্চি মেয়ে ক টাকা যেন দিল আর একজন 100 টাকা, যাই হোক। তো মিল্লাত ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে ঈমানদার বিশ্বাসীগণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নুস্তাঈনু তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, তবে শর্ত হলো নামাজ আর কি, নামাজ আর কি বললাম, এরে শুধু আমাকে একা একই বকাবেন ভারী রাত্রিতে,
নামাজ এবং ধৈর্যের মধ্য দিয়ে চাইতে বললেন। এখন আমাদের অনেক, আচ্ছা এই দেখেন কি সুলতানা যেন বললো, 100 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাক জাল্লা শানাহু সবার দানকে কবুল ও মঞ্জুর করুক। কি বেটা, আরে সুবহানাল্লাহ। নাম কি তোমার? ওগো আব্বু, নাম কি? জাহিদ, সাহিল, আচ্ছা সাহিল, বাচ্চা ছেলে। দেখেন 100 টাকা গুটি গুটি পায়ে হেঁটে এসে করেছে দান। আল্লাহ পাক সুবহান যেন পূরণ করে তার তামান্ন আরজু আরমান। আচ্ছা যাই হোক, যিনারা দেবেন আমি বুঝতে পারছি আপনারা দেওয়ার জন্য মনস্থির করেছেন, কিন্তু আগে একটু বলে নি নাকি, আগে বাড়ির টাইবিং ওই কলম একটু আমাকে খাটাতে দেন, তারপর ওতে যা দেওয়ার দিয়েন। আগে একটু বলে নি নাকি, এই ঠোঁটেরও দরকার আছে আর নোটেরও দরকার আছে নাকি। যাই হোক আপনারা দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আগে একটু 2-10 মিনিট বলে নি। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরা চাও ধৈর্যের মধ্য দিয়ে চাইতে হবে। এখন আমাদের অনেক যুবক ছেলেরা বলছে যে নামাজের মধ্যে চাওয়া এ তো বিশাল ব্যাপার, রুজু করতে হবে, গোসল করতে হবে, তারপর দুয়া সানা, সূরা ফাতিহা, তাসবিহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, অনেক কিছু। তো এইভাবে চাওয়া বোধহয় সম্ভব না। তো কি করবি? না কি গো, কি বলে, আরে কাটেন আইপিএল এ লাগান নাকি? এক বাক্যে সব বলে দিছেন গো। যদি বলে ফজরের নামাজ কয় রাকাত, বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? এই হচ্ছে অবস্থা। কি করব ব্যবস্থা ভাই? মিল্লাত ইসলামিয়া এই আইপিএল এর চর্চা, নামাজের চর্চা নেই। তো আমার বলার মূল, রাগ করছেন না তো ভাই? রাগ করছেন না? আর ডাকবেন আমাকে জালসায়? বলে আসার পরে আইপিএল আর লটারির উপর ফতোয়া দিয়েছে, ওকে আর ডাকা যাবে না। ডাকবেন? এই দেখেন, এই তো বলেই দিল ডাকবে না। আচ্ছা ঠিক আছে, ডাকিও না, রুজির মালিক আল্লাহ। কিন্তু আজকে যখন ডেকেছো শুনতে হবে, যে আজকে শুনে নাও, তারপরে আপনাদের দোয়ায় কালকে চলে যাব বীরভূম, তারপরে মেদিনীপুর হয়ে 24 পরগনা হয়ে আবার পুনরায় বাড়ি। যাই হোক, তো মিল্লাত ইসলামিয়া নিজের মূল্যবান সম্পদ শয়তানের পথে, শয়তানের ফালতু ফুজুল খরচার পিছনে আপনি ব্যয় না করে, প্রত্যেক দিনের আপনার আর্নিং ফান্ড সোর্স থেকে 10টা করে টাকা একাঠা করে শুক্রবারের দিন জুম্মার মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমামের হাতে সুপারিশ করার পরে বারগাহে ইলাহিতে দোয়া যদি করতে বলেন, রব্বে কাবার কসম করে বলি ইমাম সাহেব আপনার প্রতি খুশি হবে। সরকারে মদিনা, মদিনা শরীফ থেকে স্বরাজি ইজহার করে আল্লাহ পাক আপনার প্রতি রাজি হয়ে সংসারের আসমানি বালা, জমিনি বালা, সমস্ত মুসিবত থেকে আপনাকে, আপনার সংসারকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। পারবেন না? 10টা করে টাকা একাঠা করে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গিয়ে হুজুরের হাতে লুক করে একেবারে হুজরায় গিয়ে দিয়ে বলে, হুজুর আপনি পান খান। পারবেন না? আপনি যদি ওই লটারির পিছনে যান, আমাদের এলাকার কিছু ছেলে আছে, ওতে বলে হুজুর শোধ তুলে নেওয়ার জন্য কাটি। আচ্ছা বলে, এই প্রস্রাবের পানিতে যদি কেউ গোসল করে ওর গা পরিষ্কার হবে ভাই? জোরে বলতে হবে, যে হবে। ওকে সার্ফ সোডা দিয়ে যদি কাপড় ধৌত করেন তবে পরিষ্কার হওয়ার আশা আছে। কিছু মানুষ বলছে যে হুজুর অনেক টাকা ব্যয় করে দিয়েছি। তো তুমি কাটার আগে বলনি কাকে বলে কাটতে গেছিলে? বলছে দোয়া করে দিন জানে শোধ উঠে যায়। চিন্তা করেন, ও শোধ হবে কি ও জাহান্নামে যাবে? সে ওর
সে খোদাকে মালুক। আল্লাহ পাক বুঝার তৌফিক আতা করুক। তো আমাদের মধ্যে এই ধৈর্য সহ্য হারিয়ে বসেছি, এজন্য সাংসারিক জীবনে এত ক্রাইসিস। মিল্লাত ইসলামে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে পৃথিবীর বুকে অভাব অনটন যদি আপনার কাউকে দেয়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, হে ঈমানদার বিশ্বাসী গণেরা তোমরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য ইমতিহান, তোমাদের জন্য পরীক্ষা। কাউকে অভাব দিয়ে পরীক্ষা করি, কাউকে আজকে মুসিবত দিয়ে পরীক্ষা করি, কাউকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানান রকম মুসিবতের মধ্যে আপনার কিনা লিপ্ত করে দেয়। এই জন্য ইমতিহান নেয়। আজকে পৃথিবীর বুকে আপনার ধৈর্য কতটা, আপনার সহনশীলতা কতটা, আজকে নামাজের পাবন্দিতা কতটা, তাকওয়া পরহেজগারিতা কতটা, এটা জাস্টিফাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নানান মুসিবতের সম্মুখীন করেন। কেউ এখন বলে যে আল্লাহ কি কানা, দেখতে পাই না, বলেন আস্তাগফিরুল্লাহ। ইমতিহান পরীক্ষা, এখন যদি এই যে বাৎসরিক পরীক্ষা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো এখন টিচার শিক্ষকদেরকে যদি বলেন যে মাস্টার কি কানার বেটা, কানা নাকি রে, কোশ্চেন দিলে তো উত্তর লেখেনি, একথা বলা যাবে? গোটা মায়ের শিকাম থেকে পৃথিবীর বুকে অবস্থান করার পরের থেকে নিয়ে গহীন কবরে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার মুকাম্মাল টাইম, পৃথিবীর বুকে যে কোশ্চেন হয় এর উত্তর থাকে না। আমরা যে পরীক্ষা দিই 2010 সালে আলহামদুলিল্লাহ আমি মাধ্যমিক ক্যান্ডিডেট, 2012 সালে এইচএস ক্যান্ডিডেট, তারপরে 17-18-তে যা হোক আপনার গ্রাজুয়েশন কমপ্লিট। তো আমার বলার বিষয় হলো যে ওই ইমতিহানের যে কোশ্চেন হয় এতে উত্তর থাকে না, কিন্তু বুঝার বিষয় হলো আমরা যে কবরে যাব, এই কবরে কি প্রশ্ন হবে তার উত্তর আমরা সকলে জানি। তো জানি না ভাই, কবরের কি প্রশ্ন হবে সবার জানা, কিন্তু কবরে গিয়ে উত্তর দিতে পারবো তো? কথা বলেন না গো, পারবো না? পারার চেষ্টা করতে হবে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অভাব অনটন দিয়ে ইমতিহানের জন্য পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন জগতের বুকে, নাম কি? আনিশা। এই দেখেন 200 টাকা আনিশা মেয়ে আমার দিয়ে পাঠিয়েছে, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক, কি নাম বললাম? কথা বলেন। আব্দুল্লাহ বিন মুবারক মুখস্থ করে দেন, কোন দুনিয়াবি নেতার নাম নয়, ইনশাআল্লাহ বুজুর্গানে দিনদের নাম, সাহাবী রাসূলদের নাম যদি আপনি মুখস্থ ঠোঁটস্থ করেন তো ইনশাআল্লাহ এর বদলা হিসাবে পাবেন আপনি ইনাম। মুখস্থ করেন নাম আব্দুল্লাহ বিন মুবারক। এই বাচ্চারা কথা বলতে হবে আমার সঙ্গে, আমি ওই বক্তা নয় যে আপনারা বসেই থাকবেন আর আমি বকেই যাব, হবে না। সাহা আপনার বুজুর্গ অত্যন্ত পরহেজগার ব্যক্তি, নাম হযরতে আব্দুল্লাহ বিন মুবারক। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন মুবারক। মিল্লাত ইসলামে আমার হযরতে আব্দুল্লাহ বিন মুবারক মক্কা শরীফে হজ উদযাপিত করার জন্য অবস্থান করেছেন। অভাব অনটনের মধ্যে আল্লাহ পাক কতটুকু করুণা ইজহার করে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সুসংবাদ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী গণেরা, ওয়া কানু ইয়াত্তাকুন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো, অকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া পরহেজগারিতা অর্জন করো, লাহুমুল বুশরা, তা হবে তোমাদের জন্য সুসংবাদ, ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পার্থিব জগতে যেমন পর জগতে তেমন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ ও আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করো এবং তাকওয়া পরহেজগারিতা অর্জন যদি করো তোমাদের জন্য সুসংবাদ। পরকালে নয়, এই পৃথিবীতেই
এবং পরকালে। চলুন আগিয়ে নিয়ে যায়। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক মক্কা শরীফে হজ উদযাপিত করার জন্য অবস্থান করেছে। মক্কা তওয়াফ করা হলো। যেই মক্কা শরীফের তওয়াফ করা সম্পর্কে নবী আমার হাদিসে মুবারক ইরশাদ করেছে, সিত্তুনা লিত তাওয়িফিন, কাবা শরীফকে যদি আপনি তওয়াফ করেন 60টা রহমত আপনার নামায়ে আমালে লিখে দেন আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার কাবা তওয়াফ করলে সিত্তুনা লিত তাওয়িফিন 60টা রহমত, 60 60 6 10 60। একটা রহমতের পরিধি কতটা জানেন? একটা রহমত কত বড়? শুনে মনে হয় যে রহমত রহমত, তো একটা রহমতের ওজন পরিকাঠামো যদি করা যায় তো সাহাবী রাসূল বলতেছে এই জমিন থেকে আসমানের যে ডিসটেন্স, এতটা ব্যবধান একটা খোদার রহমতের। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সিত্তুনা লিত তাওয়িফিন 60টা রহমত কাবা শরীফকে তওয়াফ করলে নবী আমার বলে আপনার প্রতি আল্লাহ পাক 60টা রহমত আপনার নামায়ে আমালে লিখে দেন। তারপরে বলা হচ্ছে আরবাউন আলী মুসাল্লিন। এখানে হাজী সাহেব কেউ আছেন আব্বাজি? কেউ নাই, কেউ নাই। ওই পেছনের দিকে হুজুর কেউ নাই আপনার মহল্লা হাজী? আল্লাহ পাক কোন একজন ভাইকে মক্কা মদিনা জিয়ারত করার জন্য যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাজী যেন বছরের অন্ততপক্ষ হয়ে যায়। আমাদের এলাকার চাইতে তো অনেক বেশ ভালো সচ্ছলতা মনে করছি, সবাই ব্যবসা বাণিজ্যের কারবারের সঙ্গে সম্পৃক্ত আছে আশা রাখি। তো আল্লাহ পাক আপনাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার নসিব করুক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরবাউন আলী মুসাল্লিন, ওখানে যদি কেউ নামাজ পড়ে মুসাল্লি মুক্তাদি হিসেবে, তো 40 4 10 40টা রহমত তার নামায়ে আমালে লিখে দেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসরুন আলিন নাজিরিন, এই যে আলেমদের চেহারা দেখছেন, আলেমের চেহারা দর্শন করা হলো ইবাদত, নেকির কাজ। তদারূপ ইসরুন আলিন নাজিরির, কাবা শরীফকে খোদার ঘর ভেবে দর্শন যদি করেন তো নবী আমার বলছেন যে 20টা রহমত সেই দর্শনকারী হাজী হাজানের আমালে নামায়ে আমালে লিখে দেওয়া হয় আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওইদিকে হলো 60টা, মুক্তাদি মুসল্লি হলে 40টা, আর আম সাধারণ হয়ে যদি খোদার ঘর মনে করে দর্শন করে তো 20টা, সর্বমোট 120টা রহমত কাবা শরীফকে দর্শন করলে, জিয়ারত করলে, মুক্তাদি হলে আপনার নামায়ে আমালে লিখে দেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখেন আরেকটা বোন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বেনামে আরো একজন 100 টাকা। সুবহানাল্লাহ। আমি চাইবো তখন সবাই দিবেন। হ্যাঁ, মিল্লাত ইসলামিয়া। তো কাবা শরীফ এমনই এক খোদার প্রশংসায় সম্পূর্ণ প্রশংসিত পৃথিবীর ধনবান মুসলমানদের জন্য যে কাবা শরীফ রাখেন ভালো বাজছে তো। ও যাই হোক, তো কাবা শরীফ যখন কিয়ামত সুসংগঠিত হবে তো এই কাবা শরীফ উত্তম সাজে সুসজ্জিত হওয়ার পরে নবী মুস্তাফার রওজায়ে আকদাসে হাজির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে বোবা থাকবে না, কথা বলবে কাবা শরীফ, কথন করে নবীর রওজা আকদাসকে সালাম প্রদর্শন করবেন। ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদিন, এ আজকে নবী, আল্লাহর নবী তোমার প্রতি সালাম। নবী আমার কাবা শরীফের সালামকে শ্রবণ করার পরে উত্তর দিবে আপন রওজা শরীফের মধ্য থেকে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কাবা বাইতাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কাবা শরীফকে আমরা জগৎবাসী সর্বোত্তম মনে করি। ওই কাবা শরীফকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে এ কাবা বলো, তোমাকে তো জগৎবাসী सर्वोत्तम मन करे। यही कहता है हर कोई के काबा सबसे अच्छा है। यही कहता है हर कोई के काबा सबसे अच्छा है। यही कहता
मगर काबा मगर काबा मगर काबा ये कहता है मदीना सबसे अच्छा है। मगर काबा ये कहता है मदीना सबसे अच्छा है। जरकन्ना सुबहानाल्लाह। এই জন্য মিল্লাত ইসলামী আমার হযরতে আব্দুল্লাহ বিন মুবারক ওই আল্লাহর ঘর মক্কা মদিনা শরীফ জিয়ারত করার জন্য জিয়ারতের কাজকে সুসম্পন্ন করা হলো। রাত্রি বেলা তোমরা এসে গিয়েছে আয়েস আমাদের জন্য নিদ্রা হালাতে যখন গিয়েছে স্বপ্ন যোগে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসে আপনার হাজির। আব্দুল্লাহ বিন মুবারক কাবা শরীফ মক্কা মদিনা তপ করার পরে আপনার শরীর ক্লান্ত হওয়ার পরে আপন হুজরায় যাওয়ার পরে যখন আয়েস আরাম আপনার করতে আরম্ভ করেছে এই পরিস্থিতির মধ্যে নিদ্রা হালাতে আব্দুল্লাহ বিন মুবারক রয়েছে। আল্লাহর পক্ষ থেকে আসমান হতে দুইজন ফেরেশতা আসার পরে হাজির। আব্দুল্লাহ বিন মুবারকের সম্মুখে দুটো ফেরেশতা এসে হাজির। বলে আব্দুল্লাহ বিন মুবারক শোনো, এই বছর মক্কা মদিনার সরজমিনে কত হাজি হজ পরিসমাপ্ত করার জন্য হজ উদযাপিত করার জন্য এসেছে। এক ফেরেশতা অন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, আর জিজ্ঞাসা করবি তো কর আব্দুল্লাহ বিন মুবারকের সম্মুখে। বলে ভাই আপনি কি জানেন এই বছর কত হাজি সাহেব মক্কা মদিনার সরজমিনে এসেছে? অপর ফেরেশতা বলতেছে ভাই কমবেশ 6 লক্ষের অধিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ বললাম? 6 লক্ষ হাজি হজ শরীফ করার জন্য এসেছে। অপর ফেরেশতা বলল বলে ভাই শুনে রেখে দাও 6 লক্ষ হাজি হজ উদযাপিত করার জন্য যদি এসে থাকে তাদের মধ্যে কতজন হাজির হজ আল্লাহ তাআলা কবুল করেছেন? একজনের কবুল হয়নি। 6 লক্ষ হাজির মধ্যে একটা হাজির হজ আল্লাহ তাআলা কবুল করেননি। এক ফেরেশতা অপর ফেরেশতাকে জানিয়ে দিলেন। বলে ঘটনাটা কি? যত হাজি সাহেবেরা এসেছে কারো হজ কবুল না হওয়ার কারণটা কি? অন্য ফেরেশতা বলল বলে ভাই শুনে রেখে দাও তবে একজন হাজির হজ আপনার কবুল হয়েছে। ওই ব্যক্তির নাম হলো আলী বিন মুআফিক। কি নাম বললাম? আলী বিন মুআফিক। জোরে বলতে হবে, মুখস্থ করে নেন, ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেন, সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ও যদি ওর বেটা বিটিকে শেখায় আপনি নেকি পাবেন। এজন্য যতটুক বলবো কিছু নিয়ে যান। একজন হাজির হজ কবুল হলো, তার নাম হলো আলী বিন মুআফিক। ইনি ফের মক্কা মদিনা শরীফে স্পট ময়দানে উপস্থিতি হয়নি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বিন মুআফিক আপনার মক্কা মদিনার সরজমিনে অবস্থান করেননি, অথচ ওই ফেরেশতা বলল একজন হাজির হজ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিয়েছে। তার হজের বদৌলতে অন্য 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করেছেন। এত বড় ইতিহাস। আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম ভেঙে গেল। উনি আর স্থির থাকতে না পেরে কি করলেন দেখো। আজকে ইয়ামিন প্রদেশে পানি দিলেন। কোন কিতাবের মধ্যে বলা হয়েছে দামেস্কের সরজমিনে পানি দিয়েছে। মিল্লাতে ইসলামে আমার হযরতে আলী বিন মুআফিক এমন কি কাজে রপ্তারত ছিল? আলী বিন মুআফিকের আমল কি ছিল যে যার বদৌলতে ওনার হজ মক্কা মদিনা না যাবার আপনার কিনা পরে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করলেন। শুধু কবুল করেননি, ওনার হজের বদৌলতে 60 লক্ষ হাজি আপনার হজ ফিরে পেয়েছেন। এত বড় ইতিহাস যখন আব্দুল্লাহ বিন মুবারক বলছে যে ওকে আগে দেখেই দম নেব, সফর করতে আরম্ভ করলেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক। পৌঁছবি তো পৌঁছা। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আলী বিন মুআফিকের বিবির সম্মুখে হাজির।
বলে এটাই কি আলী বিন মুআফিকের বাড়ি? বলে হ্যাঁ হ্যাঁ এটাই আলী বিন মুআফিকের বাড়ি। আলী বিন মুআফিককে একটু ডেকে দাও। আলী বিন মুআফিক হাজির হলে বলে ভাই কি জন্য এসেছো? বলে স্বপ্ন জগে এমন একটা আমল দেখেছি, তোমার যে যজ্ঞ সাক্ষাৎ করার জন্য মনে ব্যাকুল বলে হাজির হয়েছি। বলে আলী বিন মুআফিক বলে দাও আজকে কি এমন আমল করেছো যার বাদাউলতে 60 লক্ষ হাজি 6 লক্ষ হাজির হজ আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিয়েছে। তুমি মক্কা মদিনা শরীফে অবস্থান করনি, তারপরে তোমার হজ আল্লাহ তাআলা কবুল করেছে। বলে আমার জীবনের আমলের কথা যদি বলতে চান, একদা আপনার আমার অর্ধাঙ্গিনী ছিল হামেলা, গর্ভবতী ছিল। আমার বিবি চাইলো একটু ভালো মন্দ খাবার খেতে। মার্কেটে যাবার চিন্তা করলাম। আলী বিন মুআফিকের বাড়ির সম্মুখ দিয়ে আপনার কিনা একজন ব্যক্তি দেখা গেল গোশত রান্না করতেছে। আলী বিন মুআফিকের চিন্তা হলো এটা যদি আজকে গোশতের সুগরারু আপনার গদ্দ আপনার পায়, ওই বাড়িতে যদি একটু যাওয়া যায় আমার অর্ধাঙ্গিনীর জন্য ওই পাকানো গোশত যদি একটু সংগ্রহ করা যায় আমার বিবি তৃপ্তি সহকারে খাবার খেতে পারবে। এই জন্য বাজারে না গিয়ে ওই ব্যক্তির ঘরে গিয়ে হাজির হলেন। আলী বিন মুআফিক পাশের বাড়িতে একজন রান্না করছে, তো সেই বাড়িতে গিয়ে হাজির হয়ে বলতেছে বলে ভাই আমার অর্ধাঙ্গিনীর পেটে বাচ্চা, গর্ভবতী, তো একটু গোশত রান্না করতেছো, তো একটু গোশত যদি দিয়ে দিতে। নবী আমার শিখিয়ে দিয়েছেন, নবীর চরিত্র, নবীর আখলাক, যে তুমি বাড়িতে যদি গোশত কিংবা মাছ রান্না করো তো ওতে পানির হারটা বাড়িয়ে দাও, একটু ঝোলের অঙ্কটা যদি বাড়া করে রান্না করো তো তোমার পাশে সম্মুখে আত্মীয় পরিজনদের পাড়া প্রতিবেশীকে তুমি একটু দিতে পারবে। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের সমাজে আছে ভাই। কারো বাড়িতে তা মনে হচ্ছে যে হোম মিনিস্টার বাস করে, এমন সিকিউরিটি, ওর সামনের দরজা তো বন্ধ, রাউন্ডের দরজাও বন্ধ, মানে ও বোঝাতে চাচ্ছে যে না ও কারো কাছে যাবে না কাউকে আসতে দেবে। নবী আমার শিক্ষা দিয়েছেন তোমার বাড়ির সম্মুখে যদি কোনো গরিব, ইয়েতিম, অভাব অনটনের দিন আনা দিন খাওয়া ব্যক্তি যদি থাকে তো তোমার ঘরে শত সম্পদ থেকেও থাকুক না কেন তার বাড়িতে একটা অজুহাত করে একটা পেঁয়াজ কি একটা রসুনের কোয়া কিংবা এক চিমটা লবণ তুমি চাইতে যাও। ওর বাড়িতে লবণ রসুন আছে, কিন্তু নবী আমার বলছেন যে তোমার আত্মীয় পরিজনদের মধ্যে যদি গরিব মিসকিন থেকে থাকে তো তার দুয়ারে বাড়িতে গিয়ে বলে ভাই একটু লবণ দিও তো। কেন? যাতে করে ও তোমার বাড়িতে আসার একটা সুযোগ পায়। এটাই হচ্ছে ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে মুসলমানদের আদর্শ। যে আদর্শকে আজকে ইংরেজ সরকার, ইহুদি, খ্রিস্টান কালচার আমাদের দিল থেকে ছিটিয়ে দিয়ে আমাদের মধ্যে হিংসার পাবজি গেম ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?